অনেকে বলে যে প্রধানমন্ত্রী পদত্যাগ, প্রথম দফা প্রধানমন্ত্রী পদত্যাগ। আমি বললাম যে না, এভাবে প্রধানমন্ত্রী পদত্যাগ দেওয়া যায় না। আমরা এটাকে ঘুরে পিছিয়ে বলতে পারি। শুরুতে ছাত্র পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ বিষয়টা হয় না। তো আমরা হচ্ছে কি আমরা বললাম ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এক্ষেত্রে যদি তিনি ক্ষমা চান, তিনি আবার মেনে নিলেন যে ছাত্র হত্যা দায় তিনি মেনে নিচ্ছেন, কন্ট্রাডিক্টরি হয়ে যায়। কেন আসলে হয় না আর কি বিষয়গুলো। তাহলে আমরা মনে করতাম যে 9 দফার মধ্যে মূলত 1 দফা ছিল। যখন 9 দফাটা দিলাম তখন হচ্ছে আমার তার বাসায় থাকা মানে কি সম্ভব হচ্ছে না। তখন আমি হচ্ছে ফোনটা চেঞ্জ করে ফেলতাম। আমি হচ্ছে একটা বাটন ফোন ইউজ করি। আমার যে ফোনটা আছে ওটাকে ব্যাটারি এক জায়গায় কিংবা ফোন এক জায়গায় রেখে আসি, বাটন ফোন ইউজ করি। সেখানে হচ্ছে আমি সিমে ঢুকে যে সিমটা নাম্বারটা দিই। এক্ষেত্রে একটা বিষয়, যখন নাকি সাংবাদিক আপনার যে হাউসে যখন সংবাদটা পাঠায় তখন বলা হচ্ছে কি এটা তো কোনো ইয়া নাই, তার তো বয়স জায়গাটা লাগবে, সে দিচ্ছে একটা প্রমাণটাকে। তখন আমি রাত 9টার দিকে যখন সিমটা অন করে 2 কিলোমিটার অনেক দূরে চলে যেতাম, গিয়ে সিমটা অন করে সাংবাদিকের সাথে কথা বলে 2 ঘন্টা কথা বলে আবার সিমটা অন করে বাসা চলে আসতাম। এটা একটা বিষয়। যখন নাকি আসিফ ভাই 22 তারিখ বের হয়, আসিফ ভাই নাহিদ যখন 22 তারিখে বের হয়, তখন আসিফ ভাই আমাকে ফোন দেয় যে কাদের যে আমাদেরকে তো মানে অসুস্থ অচেতন করে রাখছে ইনজেকশন দিয়ে, কিন্তু তোমাকে এভাবে রাখবে না, তোমাকে হয়তো বাকি শেষ করে দিবেন, তুমি হচ্ছে সাবধানে থাকো। কেন তুমি হচ্ছে যে 9 দফা দিয়ে ওরা যেহেতু 8 দফা দিয়ে কোনোভাবে হচ্ছে কাউকে মানে ফোর্স করে কিংবা যেভাবে হোক 8 দফা দিয়ে সেটাকে ভিন্নভাবে আন্দোলনকে স্থগিত করে দিতে চাইছিলাম, কিন্তু তুমি আবার 9 দফা দিয়ে তাদের পুরো গেম প্ল্যানটা চেঞ্জ করে দিচ্ছো, সেটা তুমি সাবধানে থাকো। 9 দফা দাবির পক্ষে আন্দোলনের নেতৃত্ব দিয়ে পুলিশের হয়রানির শিকার হয় কাদেরের পরিবার। কাদেরকে থামাতে চাপ দেওয়া হয় তার আত্মীয়দের। 3 তারিখ দিবাগত রাত শনিবার রাতে হচ্ছে আমি সিদ্ধান্ত নিই যে না, এভাবে হতে পারে না, আমরা 1 দফা দিয়ে দিই শনিবার রাতে। যেটা পরবর্তী হচ্ছে কিন্তু আমি তো 1 দফা দিতে পারি না, তাই মাসুদ এবং রিফাতের সাথে যোগাযোগ করি। তারপরে না যে সিনিয়ররা আছে, সিনিয়রের সাথে যোগাযোগ করে আমি দিই, আমরা আলোচনা করি। তারপর বাইরের সাথে আলাপ করা হলো, বাইরে বললো যে না, যে এভাবে দেওয়া যাবে না, আমরা হচ্ছে কি সবার সাথে 10টা মিডিয়া ডেকে দিই। তো আমরা ওই দিন আর শনিবার দিই নাই বিষয়টা। পরবর্তী রবিবারে হচ্ছেন আমরা 4 তারিখ রবিবারে হচ্ছে আমরা বিষয়টা বাইরে যখন আগে তো তারা বলছিল যে তারা 3 দিন দেখবে, আস্তে আস্তে দেখবে, কিন্তু যখন আমি শনিবার যখন মানে প্রেশার ক্রিয়েট করি না আমরা দিবই 3 তারিখ রাতে যখন দিবই, তখন তারা বাইরে মনে করে না এটা দেওয়া আসলে উচিত। এর মধ্যে আমরা অনেকে 1 দফা দিয়ে আমাদের আনু মোহাম্মদ স্যার কিংবা অন্যান্য হচ্ছে 1 দফা দিয়ে আমরা ভাবলাম যে কি আসলে 1 দফা দেওয়া উচিত। এভাবে হচ্ছে 1 দফা পরে যা হওয়ার হোক, এবার হচ্ছে 1 দফার আগে যখন মানুষজনের কি জীবন মৃত্যু সন্ধিক্ষণ দাঁড়িয়ে আছে, দিনে প্রতিদিন 20 যুগে মারা যাচ্ছে, 1 দফা পরে যা হওয়ার হোক 1 দফা দিয়ে দিই। তখন বাইরে বুঝলেন যে বিষয়টা না, 1 দফা দেওয়া উচিত। পরবর্তী 4 তারিখে আমরা শহীদ মিনার থেকে 1 দফা ঘোষণা করি। বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং আমাদের মধ্যে নানান ধরনের আর্টস ক্রিয়েট হয় যে আমরা কিভাবে করে আসলে ক্যাম্পাসটা খুলতে পারি। আমরা নিজেদের মধ্যে বারবার কথাবার্তা বলতে থাকি যে ক্যাম্পাস খুলতে হবে, ক্যাম্পাসটা না খুললে আন্দোলনটা আসলে জমবে না। আমাদের সবার মধ্যেই এই ধারণাটা ছিল এবং পরবর্তীতে যখন ইন্টারনেট শাটডাউন দিয়ে দেওয়া হয় তখন তো আমরা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। যাদের কাছে আমার ফোন নাম্বার ছিল তারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে বিষয়গুলো জানার চেষ্টা করতো, আর বেশিরভাগ মেয়ের সাথেই আসলে আমরা ডিসকানেক্টেড হয়ে পড়ি। সেই জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে পরবর্তীকালে কিন্তু আন্দোলনটাকে আবার অর্গানাইজ করে নিয়ে আসা গিয়েছে এবং দেখা গেছে আমি হলের মধ্যে ভিন্ন কি কর্মসূচি থাকতো সেই কর্মসূচিগুলো নিয়ে আমরা মেয়েরা কথা বলতাম এবং কে কোথায় থাকবে, যেহেতু বেশিরভাগ মেয়ে কিন্তু ডিসপার্স হয়ে গেছে, মেয়েরা কিন্তু একসাথে নেই, তো একই সাথে একটা জায়গায় মেয়েদেরকে আনাটা কিন্তু টাফ। তো আমরা যেটা চেষ্টা করতাম যে আমি কোথায় থাকবো সেটা বলে দিতাম, অন্য মেয়েরাও তারা কোথায় থাকবে সেটা বলে দিত এবং যে যার মতো করে আরেকজনকে কল দিয়ে এভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতো। কারণ ওই সময় কিন্তু এটা একটা মাস মুভমেন্টে কনভার্ট হয়ে গেছে, তখন কিন্তু আর ইউনিভার্সিটি কেন্দ্রিক নাই এবং এটা যে একটা গণঅভ্যুত্থানে রূপান্তরিত হচ্ছে এটা আমরা সবাই বুঝতে পারছি না।